ঈদ গেছে, আরেক ঈদ চলে আসতেছে, বাট বাবার বাড়িতে মানে আসার জন্য টাইমটা হইতেছিল না। তো হুট করে ওই দিন মানে মনটাও ছুটে গেছে, ভালোও লাগতেছিল না। হুট করে ভাবলাম যে না, এবার আজকে যাবই যাব। তো ভাবিও বাসায় ছিল না, আর বাবা মা তো দেশের বাহিরেই, যার কারণে সব প্রেশার আমার উপরে এসব পড়ছে। যাই হোক, এটা ব্যাপার না। তো বাড়িতে একটু কাজও চলতেছিল, এই জন্য বাড়িঘরের অবস্থাও খুব খারাপ হয়েছিল। তো আসছি, খাওয়া দাওয়া করলাম, গোপাল ভাঁড় দেখতেছিলাম, মেয়েরে খাওয়াইতেছিলাম আর আমিও খাইতেছিলাম। তারপর থালা বাসন তো শেষই হয় না, তো ওগুলা ধুইলাম। ধোয়ার পরে হচ্ছে বিছানা টিছানা গুছায়া তারপরে বসছি একটু। আর বেডশিটটা এত সুন্দর লাগতেছিল, এত সুন্দর ক্যামেরাতে ফুটছে, ভালো লাগতেছিল, তাই আমি একটু ভিডিও করতেছিলাম। আর এই যে আমাদের 4 তলার কাজ কমপ্লিট অলমোস্ট, এখন দেয়াল টানতেছে, আস্তে আস্তে আর কি হবে। আলহামদুলিল্লাহ, বাবার বাসায় নিজের একটা রুম হওয়া, নিজের একটা ঘর হওয়া অন্যরকম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার বাবা মা আমাদের 2 বোনের জন্য বা আমাদের 4 ভাই বোনের জন্য অনেক কিছু করছে আমার বাবা মা। তাদের অবদান আসলে আমরা কোনো দিনই দিতে পারবো না। তো ছাদে দাঁড়া হচ্ছে বিল্ডিংয়ের কাজ দেখতেছিলাম। আর ওইখানে পাশে একটা আম গাছ, আমাদের এক কাকার গাছের আম গাছে আমগুলি এমনভাবে হইয়া ঝুইলা ছিল যে দেখে এত লোভ লাগতেছিল, মাশাল্লাহ। তো আমি অনেকক্ষণ তাকায় ছিলাম যে যদি পারতে পারতাম, আগে এই আম গাছে উঠে আমরা কত আম পারছি ছোটো থাকতে। যাই হোক, তারপরে হচ্ছে টুকটাক কিছু কাজ টাজ করলাম। আসলে আমি না বসে থাকতে পারি না, কেন জানি আমার বসে থাকতে ভালো লাগে না। কাজ না করলে মনে হয় কি শরীর মানে কেমন জানি লাগে, হাত চুলচুল করতে থাকে। তো পরের দিন সকালে হচ্ছে 1 কাপ চা খাইতেছি আর ভিডিও করতেছিলাম। ওয়েদারটা খুবই সুন্দর লাগতেছিল, খুব সুন্দর রোদ উঠছে, খুব ভালোও লাগতেছিল। তারপরে আমি এখানে ভাইয়া বাজার নিয়ে আসছে, তো বাজার টাজার গুছায়া হচ্ছে আমি শাকটাকে বাছতেছিলাম। ভাইয়ার প্রিয় শাক ভাইয়া নিয়ে আসছে, তো ভাবলাম যে শাকই রান্না করি। তো এই রশিটা ছিঁড়ার চেষ্টা করতেছিলাম হাত দিয়ে, বাট হইতেছিল না। তারপরে এই যে রান্না টান্না করছি, হালকা পাতলা রান্না যতটুকু পারছি করছি। বাচ্চা নিয়ে আমার মেয়ে একটু পরপরই তো আসে, যেহেতু এখানে কেউই নাই, ও একা একা মানে বোর হইতেছিল, একটু পর আমার কাছে আসে, তো হালকা পাতলা রান্না করছি। আর এখানে আমি আমার প্লেট নিয়ে বসছি, একটা কোক নিয়ে বসছি, ভাইয়া কোক আইনা দিছিল। তো টিভি দেখতেছিলাম আর খাইতেছিলাম। তো বাবার বাড়ির দিনগুলি আলহামদুলিল্লাহ ভালোই কাটতেছে, সামনেও ভালোই কাটবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।